তিনটা কালের ভিতরে মানুষের থাকতে হয়, তিন কালের বাইরে কেউ কখনো যেতে পারে না। একটা হচ্ছে অতীতকাল, একটা বর্তমানকাল, একটা ভবিষ্যৎকাল। এই তিন কালের বাহিরে কি আর কোনো কাল আছে? ইমানদার ভাইয়েরা মনোযোগ দিবেন। ওয়ারাফানা লাকা যিকরাক, রব বলছেন হাবিব আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিয়েছি। কোন কাল? সবারই জানা, অতীতকাল। রব বলে যে আমি বাড়িয়ে দিয়েছি, যেন তোমরা মনে করতে না পারো 2025 সালে বড় একটা আয়োজন করে আমার নবীর জিকির করো বলে আমার নবীর তারিফ বাড়ে, এই চিন্তা যেন তোমাদের মাথায় না আসে। আমি কাদের কাদির আমার নবীর রিফাত, জিকির, স্মরণকে আগে থেকে বাড়িয়ে দিয়েছি, আগে থেকে বাড়িয়ে দিয়েছি। যারা সে বাড়ানোর নিয়ামতকে নিজের মধ্যে লিপিবদ্ধ করবে, সম্পৃক্ত হবে, আমি আল্লাহ সে বান্দার সম্মানকেও বাড়াই দিব, রিজিককেও বাড়াই দিব, নিয়ামতকেও বাড়াই দিব, গুনাহ মাফ করে দেব, সওয়াবও বাড়াই দিব। সুবহানাল্লাহ। তোদের গুনার মাপকাঠি এমন লেভেলে পৌঁছে যায়, আমি রব বিচার করা লাগবে না। আয়নার সামনে দাঁড়িয়ে তুই যদি নিজের বিচার নিজে করা শুরু করস, তাহলে তুই নিজেই বলতে থাকবি আমার মতো পাপী পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তুই নিজে বলতে বাধ্য হবি আমার মতো অপরাধী এই সৃষ্টি জগতে আর কেউ নাই। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নাই, আপনার নাই, আমাদের নেই। বিবেক আমাদেরকে এটাই রায় দেয়। রব বলে আমি চাই তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু তোদের পাপ তোদেরকে জান্নাতে যেতে দিবে না। কিন্তু আমি তো রহমান, আমি তো রহিম, দয়ার মহাসাগর আমি রব। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। তাই তো নবীর দরুদ পড়ার সুযোগ তোদেরকে করে দিলাম। এবার নবী হাদিসে পাকের মধ্যে পড়ে মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে আমার রব খুশি হয়ে তার উপর 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। যে একবার দরুদ পড়বে তার উপর আমার আল্লাহ এমন দয়া করবেন, 10টা নেকি দান করবেন, 10টা রহমত না দান করবেন এবং 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে একবার দরুদ পড়বে আমি নবীর উপর আমার রব খুশি হয়ে তাকে 10টা মর্যাদা বুলন্দ করে দিবেন, উচ্চতরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা, আমার আল্লাহ পাক বলে যে আমার হাবিবের জিকির করবে, স্মরণ করবে, তাজকিরা করবে, তারিফ করবে, প্রশংসা করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সওয়াবের ব্যবস্থা করে দিব, নেকির ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক বলে আমি করি, কারো করার দরকার নেই, তোরা কর, তোরা যেন আমার নিয়ামত প্রাপ্ত হস। রব বলে তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো। রব বলে যে আমি আমার নবীর প্রশংসা করে ফেললাম। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি বলে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রব বলে দিলাম ইন্না আতাইনাকাল কাউসার, আমি রব বলে দিলাম ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আল্লাহ বলে দিলাম আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি বলে দিলাম ইয়াসিন, আমি বলে দিলাম আর রহমান আল্লামাল কোরআন, আমি বলে দিলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি রব বলে দিলাম আমার হাবিবের প্রশংসা, আমার হাবিবের প্রশংসা আমি রব নিজে করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু, আমি আল্লাহ তোমাদেরকেও সুযোগ করে দিলাম তোমরাও করো। আরেকটু জোরে। আমি রব নবীর দরুদ পড়ি, আর কারো পড়ার দরকার নেই, কিন্তু আমি রব তোমাদেরকে সুযোগ করে দিলাম তোমরাও পড়ো। আল্লাহ আমাদেরকে কেন সুযোগ করে দিলা? রব বলে যে তোদেরকে জান্নাতে দেওয়ার সুযোগ করে দিলাম। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন সারা পৃথিবী যদি নবীর জিকির না করে, স্মরণ না করে, শান ও মান আজমত বিন্দু পরিমাণ কমবে না। সেই নবীর আপনার আমার সালামের দরকার কি?
যার রওজায়ে পাকে সকালে 70,000 ফেরেশতা, সন্ধ্যায় 70,000 ফেরেশতা এসে সালাত ও সালাম দেয়। একবার যে আসে, দ্বিতীয়বার আসার কিয়ামত পর্যন্ত যাদের চান্স নেই, সুযোগ নাই। আর একটু জোরে বলেন না রে ভাই। যে নবীকে সালাম দেয় মুসা নবী, যে নবীর কাছে সালাম পৌঁছায় হযরত ঈসা পয়গম্বর, যে নবীর কাছে সালাম দেয় হযরত দানিয়াল আলাইহিস সালাম, যে নবীকে সালাম দেয় হযরত আদম সফিউল্লাহ, যে নবীর আগমনের জন্য দোয়া করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যার সালাম চলে আসমানে, এই মাটিতে উনি সালামের মুখাপেক্ষী নয়, বরং আমরা যখন দরুদ পড়ি, স্মরণ করি, সালাম দিই, সেই অংশীদারের রহমতটা আমরা পেয়ে যাই। গুনাহগারদের ভাগ্য চমকে উঠে, গুনাহ খাতা মাফ হতে থাকে, নেকির পাল্লা বাড়তে থাকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। আমরা মূলত নবীর স্মরণ করি নবীর জন্য নয়। শুনি নাই। তো নবীর জিকির, তারিফ, স্মরণ কাদের আলোচনা করা দরকার? যাদের গুনাহ বেশি, যাদের। এবার একটা হাদিস আপনাদের সামনে রাখলেই আপনারা বুঝতে পারবেন। নবীজির একটা হাদিস, সময় সংক্ষিপ্ত, দ্রুত গতিতে যাচ্ছি। নবীজি বলেন, দুনিয়াতে যে বেশি আমি নবীর উপর দরুদ পড়বে, হাসরে সে তত বেশি আমার, একটু জোরে বলি, এই শব্দটা একটু খেয়াল করবেন। হাজারবার শুনেছেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। নবীজি বলছেন, দুনিয়াতে যে যত বেশি প্রেম নিয়ে আমি নবীর উপর দরুদ পড়বে, হাসরে সে তত বেশি আমার কাছে থাকার মানে কি? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কাছে থাকার অর্থ তো বুঝলাম না। কাছে থাকার অর্থ হচ্ছে যখন হাসর বরফা হবে, সূর্য যখন মাথার সন্নিকটে চলে আসবে, কঠিন পরিস্থিতি কায়েম হবে, ঘামে সবাই সাঁতার কাটবে, নফসি নফসি স্লোগান থাকবে, কিন্তু আমি নবীর এরিয়াতে তা থাকবে। কঠিন পরিস্থিতি আমি নবীর এরিয়াতে থাকবে, সূর্যের তাপ আমি নবীর এরিয়াতে থাকবে, পানির কঠিন তৃষ্ণার কষ্ট আমি নবীর এরিয়াতে থাকবে। আর আমার সাথে, আমার পাশে, আমার কাছে থাকার অর্থ হচ্ছে রব্বুল আলামিনের রহমতের ছায়াতলে থাকা। নবী বলে, দরুদ তুমি পড়বা, মনে করছো আমার জন্য পড়ছো, না না, হাসরে এসে দেখবা তুমি আমার জন্য পড়ো নাই, নিজে ভালো থাকার জন্যই আমার উপর দরুদ পড়েছ। সুবহান। যতক্ষণ নিঃশ্বাস থাকবে, যতক্ষণ নিঃশ্বাস, শানে মুস্তাফা চলতেই থাকবে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। এই প্রেম আনা যায় না, আসতে হয়। শেষ শব্দ, আমার শেষ শব্দ। এই প্রেম আনা যায় না, জোর করে ছিনাই আনা, আবার জোর করে কারো ভিতর দেওয়া, এটা আসতে হয়, এটা আসে। তো যাদের কাছে এসেছে তারা জেনে নিন, আপনি খুশ নসিবওয়ালা। আপনার হাজার কিছু না থাকলেও আফসোস করার চাইতে এই একটা বিষয় নিয়ে আপনি আনন্দ প্রকাশ করতে পারেন, রবের দরবারে মাথা ঝুঁকিয়ে শুকরিয়া করতে পারেন, ইয়া রব তোমার দরবারে হাজার শুকরিয়া, তুমি আমাকে বেয়াদব বানাও নাই, নবীর প্রেমিক বানিয়েছো। আমাদের আমলের কমতি আছে, আমরা মানি, আপনারা মানেন? আমরা একটা ভালো করলে 10টা ভুল করি। একদিকে দেওয়াল তুললে অন্যদিকে দেওয়াল আমরা ভেঙে ফেলি।
নিজের ভুলে নিজের পায়ে, মাশাআল্লাহ বলেন, নিজের ভুলে নিজের পায়ে। আমরা আমাদের হাজার ব্যর্থতা মেনে নিচ্ছি, আমাদের আমল কম মেনে নিচ্ছি, আমাদের আমলের মধ্যে শুদ্ধতা নাই মেনে নিচ্ছি, কিন্তু মনের মধ্যে একটা কোণার মধ্যে শক্তি সাহস আছে, সেটা হচ্ছে আমরা গুনাহগার হতে পারি, বেয়াদব না। আর একটু জোরে বলেন। কারণ রব্বুল আলামিনের আলিশান দরবার, এত মহান দরবার, যেখানে রব্বুল আলামিনের ফরমান, যদি গুনাহ হয় পাহাড় পরিমাণ, আমি রবের কাছে আসো মাপ চাও, আমি মাফ করে দিব, সুবহানাল্লাহ। যদি তোমার গুনাহ হয় আসমান সম, আমি রবের কাছে মাপ চাও, আমি মাফ করে দিব। যদি বিশ্ব সম হয় মাপ চাও, আমি মাফ করে দিব। কারণ তোমার গুনার চাইতে আমি রবের রহমত অনেক বিশাল, আমি রবের রহমত অনেক বিশাল, আমি রবের রহমত অনেক বিশাল। কিন্তু খবরদার বেয়াদবি করিও না, কারণ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, মূল কারণ বেয়াদবি। মনে রাখবেন, গুনাহগারের মাফ আছে। আল্লাহর হিসাবটা একটু সাইডে রাখেন। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার কাছেও ভুলের মাফ নাই? আপনাদের কাছে ভুলের মাফ নাই? ভুল করে ফেলছে ভাই, সরি। বেয়াদবের মাফ আপনাদের কাছে আছে? আর একটু জোরে বলেন। আর আল্লাহ পাক বলে, আমার যতগুলা নিদর্শন আছে, শায়ের আল্লাহ, একটু আওয়াজ দেন সুবহানাল্লাহ। আর গলায় না বগি, অনারার গলা বসি না, আর কেন জোরানো হইবেন না, সুবহানাল্লাহ। যতগুলা শায়ের আল্লাহ আছে, আমি আল্লাহ নিদর্শন যেখানেই দেখবা সেখানেই মহাব্বত করবা, সেখানেই তাজিম করবা, সুবহানাল্লাহ বলেন না। আমি রবের রহমতের ঝলক দেখবা, জবান বন্ধ করবা, চোখ নিচে রাখবা, আদবকে সামনে রাখবা, মহাব্বতকে সামনে রাখবা, মহাব্বতকে সামনে রাখবা। বেয়াদবি করে কাবাগর তাওয়াফ করলেও কোনো কাজ হবে না। আপনাকে কাবায় নেওয়া যাওয়া হচ্ছে, নিজের সেই রং বেরঙের কাপড়কে ফেলে সাদা কাপড় পরিধান করে তাওয়াফ করাচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাওয়াফ খেয়াল করেন, সেখানে আপনাকে শিখাচ্ছে মহাব্বত কিভাবে করতে হয়, আদব কিভাবে দেখাইতে হয়। সাফা মারওয়াতে চলে যান, মহাব্বত খুঁজে পাবেন, আদব খুঁজে পাবেন। মিনায় চলে যান, মুজদালিফায় চলে যান, সর্ব জায়গায় দেখবেন যেখানে আল্লাহর রহমত সেখানে আছে মহাব্বত এবং আদব। সেজন্য মনে রাখবেন, ইসলামের মেইন বেস দুইটা, আদব, মোহাব্বত। একটু সবাই বলি আদব। এই দুইটার একটা নাই, ইসলামের কাজটা সঠিক সঠিক। এই দুইটা আছে, একটু আস্তে করে বলেন। সেজন্যই আদব এবং মোহাব্বতের শিক্ষা বিদ্যালয়ে পাওয়া যায় না। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকতে হয়, চলতে হয়, বসতে হয়। আপনাদের এখানে অনেক মানুষ আছে ভালো করে সাইন করতে জানে না, কিন্তু ওনার হাঁটা বসা আদব দেখে শিক্ষিত মানুষে ভাবনায় পড়ে যায়। শুনি আরো জোর। আছে না নাই? আছে না নাই? এরকম আল্লাহ ওয়ালার এরিয়ার মধ্যে এমন কিছু মজনু পাগল আছে যারা বড় বড় শিক্ষিত মানুষকে প্রশ্ন কইরা, কারণ উনি যে বইগুলা নিয়ে এসেছে এই বইগুলা অনেকে পড়ছে, পড়বে, বিদ্যালয়ে আছে। এই পাগলা যে বইগুলা পড়েছে এটা তো ইশকের মামলা, এটা তো মহব্বতের মামলা। সেজন্য বলা হয় ইলমে জাহিরি, ইলমে বাতিনি। কিছু শিখে আনতে হয়, কিছু রবের পক্ষ থেকে আসতে হয়। রব্বুল আলামিনের যত দয়া, যত ধরনের রহমত, এই রহমতের দয়ার
সর্বোচ্চ রহমত হচ্ছে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। রব্বুল আলামিন আমাদেরকে খুশনসিব বান্দা এইভাবে করে দিয়েছেন, রবের বান্দার লিস্টিতে বান্দার কোনো অভাব নাই, কিন্তু আপনাকে আমাকে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দানের মাধ্যমে খায়রে উম্মত কোরআনের ভাষায় আপনাকে আমাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার শান ও মান, আজমত, রিফআত, তারিফ করেন স্বয়ং রব্বুল আলামিন নিজে, যার প্রশংসা রব করে, সুবহানাল্লাহ বলতে থাকি, যার তারিফ রবের জবানে, যার জিকির কোরআনুল করিমে, ওই নবীর শান, মান, আজমত, রিফাত সৃষ্টি আজীবন কাল করেও হক আদায় করা সম্ভব। যার প্রশংসা রব করে ফেলে, ওনার প্রশংসা সৃষ্টি না করলেও কিচ্ছু আসে যায় না, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বানানোর জন্য একটা দয়া করেছেন। রব বলে, তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো। আওয়াজ শুনি নাই, জোরে পিছন পর্যন্ত কি আমার আওয়াজ যাচ্ছে? আল্লাহ যাদের কণ্ঠ সুস্থ রেখেছেন তারা বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কারণ এই কষ্ট যার হয় সে বুঝে। কথা বলার আগে কাশি আসলে যে কথা বলতে কত কষ্ট, তারপরে চেষ্টা করছি। রব বলে যে আমি আমার নবীর প্রশংসা করে ফেললাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি বলে দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রব বলে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, আমি রব বলে দিলাম। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আল্লাহ বলে দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি বলে দিলাম। ইয়াসিন, আমি বলে দিলাম। আর রহমান আল্লামাল কোরআন, আমি বলে দিলাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি রব বলে দিলাম। আমার হাবিবের প্রশংসা, আমার হাবিবের প্রশংসা আমি রব নিজে করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু, আমি আল্লাহ তোমাদেরকেও সুযোগ করে দিলাম, তোমরাও করো। আর একটু জোরে। আমি রব নবীর দরুদ পড়ি, আর কারো পড়ার দরকার নেই, কিন্তু আমি রব তোমাদেরকে সুযোগ করে দিলাম, তোমরাও পড়ো। আল্লাহ আমাদেরকে কেন সুযোগ করে দিলা? রব বলে যে তোদেরকে জান্নাতে দেওয়ার সুযোগ করে দিলাম। তোদের গুনার মাপকাঠি এমন লেভেলে পৌঁছে যায়, আমি রব বিচার করা লাগবে না। আয়নার সামনে দাঁড়িয়ে তুই যদি নিজের বিচার নিজে করা শুরু করোস, তাহলে তুই নিজেই বলতে থাকবি আমার মতো পাপী পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তুই নিজেই বলতে বাধ্য হবি আমার মতো অপরাধী এই সৃষ্টি জগতে আর কেউ নাই। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নাই, আপনার নাই, আমাদের নেই। বিবেক আমাদেরকে এটাই রায় দেয়। রব বলে আমি চাই তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু তোদের পাপ তোদেরকে জান্নাতে যেতে দিবে না। কিন্তু আমি তো রহমান, আমি তো রহিম, দয়ার মহাসাগর আমি রব। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। তাই তো নবীর দরুদ পড়ার সুযোগ তোদেরকে করে দিলাম। এবার নবী হাদিসে পাকের মধ্যে পড়ে, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আমার রব খুশি হয়ে তার উপর 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। যে একবার দরুদ পড়বে তার উপর আমার আল্লাহ এমন দয়া করবেন, 10টা নেকি দান করবেন, 10টা রহমত না দান করবেন এবং 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে একবার দরুদ পড়বে আমি নবীর উপর, আমার রব খুশি হয়ে তাকে 10টা মর্যাদা বুলন্দ করে দিবেন, উচ্চতরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা, আমার আল্লাহ পাক বলে যে আমার হাবিবের জিকির করবে, স্মরণ করবে, তাজকিরা করবে, তারিফ করবে, প্রশংসা করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সওয়াবের ব্যবস্থা করে দিব, নেকির ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক বলে আমি করি, কারো করার দরকার নেই, তোরা কর, তোরা যেন আমার নিয়ামত প্রাপ্ত হস। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন, সারা পৃথিবী যদি নবীর জিকির না করে, স্মরণ না করে, শান ও মান আজমত বিন্দু পরিমাণ কমবে না। সেই নবীর আপনার আমার সালামের দরকার কি, যার রওজায়ে পাকে সকালে 70,000 ফেরেশতা, সন্ধ্যায় 70,000 ফেরেশতা এসে সালাতু সালাম দেয়। একবার যে আসে, দ্বিতীয়বার আসার কিয়ামত পর্যন্ত যাদের চান্স নেই, সুযোগ নাই। আর একটু জোরে বলেন না রে ভাই। যে নবীকে সালাম দেয় মুসা নবী, যে নবীর কাছে সালাম পৌঁছায় হযরত ঈসা পয়গম্বর, যে নবীর কাছে সালাম দেয় হযরত দানিয়াল আলাইহিস সালাম, যে নবীকে সালাম দেয় হযরত আদম সফিউল্লাহ, যেই নবীর আগমনের জন্য দোয়া করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যার সালাম চলে আসমানে, এই মাটিতে উনি সালামের মুকাফিক্কি নয়, বরং আমরা যখন দরুদ পড়ি, স্মরণ করি, সালাম দিই, সেই অংশীদারের রহমতটা আমরা পেয়ে যাই। গুনাহগারদের ভাগ্য চমকে উঠে, গুনাহ খাতা মাপ হতে থাকে, নেকির পাল্লা বাড়তে থাকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, 3টা কালের ভিতরে মানুষের থাকতে হয়, 3 কালের বাইরে কেউ কখনো যেতে পারে না। একটা হচ্ছে অতীতকাল, একটা বর্তমানকাল, একটা ভবিষ্যৎকাল। এই 3 কালের বাহিরে কি আর কোনো কাল আছে? ইমানদার ভাইয়েরা মনোযোগ দিবেন। ওয়ারাফানা লাকা যিকরাক, রব বলছেন, হাবিব আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিয়েছি। কোন কাল? সবারই জানা, অতীতকাল। রব বলে যে আমি বাড়িয়ে দিয়েছি, যেন তোমরা মনে করতে না পারো 2025 সালে বড় একটা আয়োজন করে আমার নবীর জিকির করো বলে আমার নবীর তারিফ বাড়ে, এই চিন্তা যেন তোমাদের মাথায় না আসে। আমি কাদের কাদির আমার নবীর রিফাত, জিকির, স্মরণকে আগে থেকে বাড়িয়ে দিয়েছি, আগে থেকে বাড়িয়ে দিয়েছি। যারা সে বাড়ানোর নিয়ামতকে নিজের মধ্যে লিপিবদ্ধ করবে, সম্পৃক্ত হবে, আমি আল্লাহ সে বান্দার সম্মানকেও বাড়াই দিব, রিজিককেও বাড়াই দিব, নিয়ামতকেও বাড়াই দিব, গুনাহ মাফ করে দেব, সওয়াবও বাড়াই দিব। সুবহানাল্লাহ। আমরা মূলত নবীর স্মরণ করি নবীর জন্য নয়। শুনি নাই আসছি ডেঙ্গা বাসা থাকা হতা আছে, নিজের বালা ফলও বুঝে ওবা সিডেঙ্গ কল তাইলে মাথা নবাই, নিজের বালা ফলও বুঝে। তো নবীর জিকির, তারিফ, স্মরণ কাদের আলোচনা করা দরকার? যাদের গুনাহ বেশি, যাদের। এবার একটা হাদিস আপনাদের সামনে রাখলেই আপনারা বুঝতে পারবেন। নবীজির একটা হাদিস, সময় সংক্ষিপ্ত, দ্রুত গতিতে যাচ্ছি। নবীজি বলেন, দুনিয়াতে যে বেশি আমি নবীর উপর দরুদ পড়বে, হাসরে সে তত বেশি আমার, একটু জোরে বলি, এই শব্দটা একটু খেয়াল করবেন, 1000বার শুনেছেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। নবীজি বলছেন, দুনিয়াতে যে যত বেশি প্রেম নিয়ে আমি নবীর উপর দরুদ পড়বে, হাসরে সে তত বেশি আমার কাছে থাকার মানে কি? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কাছে থাকার অর্থ তো বুঝলাম না। কাছে থাকার অর্থ হচ্ছে যখন হাসর বরফা হবে, সূর্য যখন মাথার সন্নিকটে চলে আসবে, কঠিন পরিস্থিতি কায়েম হবে, ঘামে সবাই সাঁতার কাটবে,
নফসি নফসি স্লোগান থাকবে, কিন্তু আমি নবীর এরিয়াতে তা থাকবে। কঠিন পরিস্থিতি আমি নবীর এরিয়াতে থাকবে, সূর্যের তাপ আমি নবীর এরিয়াতে থাকবে, পানির কঠিন তৃষ্ণার কষ্ট আমি নবীর এরিয়াতে থাকবে। আর আমার সাথে, আমার পাশে, আমার কাছে থাকার অর্থ হচ্ছে রব্বুল আলামিনের রহমতের ছায়াতলে থাকা। নবী বলে, দরুদ তুমি পড়বা, মনে করছো আমার জন্য পড়ছো, না না, হাসরে এসে দেখবা তুমি আমার জন্য পড়ো নাই, নিজে ভালো থাকার জন্যই আমার উপর দরুদ পড়েছো। সুবহান। ইমানদার ভাইয়েরা, আলোচনা দীর্ঘায়ু করার কোনো সুযোগ নেই, মেহমানে আলাগন উপস্থিত আছেন। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। যতক্ষণ নিঃশ্বাস থাকবে, যতক্ষণ নিঃশ্বাস, শানে মুস্তাফা চলতেই থাকবে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। এই প্রেম আনা যায় না, আসতে হয়। শেষ শব্দ, আমার শেষ শব্দ। এই প্রেম আনা যায় না, জোর করে ছিনায় আনা, আবার জোর করে কারো ভিতর দেওয়া, এটা আসতে হয়, এটা আসে। তো যাদের কাছে এসেছে তারা জেনে নিন, আপনি খুশ নসিবওয়ালা। আপনার হাজার কিছু না থাকলেও আফসোস করার চাইতে এই একটা বিষয় নিয়ে আপনি আনন্দ প্রকাশ করতে পারেন, রবের দরবারে মাথা ঝুঁকিয়ে শুকরিয়া করতে পারেন, ইয়া রব তোমার দরবারে হাজার শুকরিয়া, তুমি আমাকে বেয়াদব বানাও নাই, নবীর প্রেমিক বানিয়েছো। আমাদের আমলের কমতি আছে, আমরা মানি, আপনারা মানেন? আমরা একটা ভালো করলে 10টা ভুল করি। একদিকে দেওয়াল তুললে অন্যদিকে দেওয়াল আমরা ভেঙে ফেলি। নিজের ভুলে নিজের পায়ে, মাশাআল্লাহ বলেন, নিজের ভুলে নিজের পায়ে আমরা আমাদের হাজার ব্যর্থতা মেনে নিচ্ছি, আমাদের আমল কম মেনে নিচ্ছি, আমাদের আমলের মধ্যে শুদ্ধতা নাই মেনে নিচ্ছি, কিন্তু মনের মধ্যে একটা কোণার মধ্যে শক্তি সাহস আছে, সেটা হচ্ছে আমরা গুনাহগার হতে পারি, বেয়াদব না। আরেকটু জোরে বলেন। কারণ রব্বুল আলামিনের আলিশান দরবার, এত মহান দরবার, যেখানে রব্বুল আলামিনের ফরমান, যদি গুনাহ হয় পাহাড় পরিমাণ, আমি রবের কাছে আসো, মাপ চাও, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। যদি তোমার গুনাহ হয় আসমান সম, আমি রবের কাছে মাপ চাও, আমি মাফ করে দিব। যদি বিশ্ব সম হয়, মাপ চাও, আমি মাফ করে দিব। কারণ তোমার গুনার চাইতে আমি রবের রহমত অনেক বিশাল, আমি রবের রহমত অনেক বিশাল, আমি রবের রহমত অনেক বিশাল। কিন্তু খবরদার বেয়াদবি করিও না, কারণ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, মূল কারণ বেয়াদবি। মনে রাখবেন, গুনাহগারের মাফ আছে। আল্লাহর হিসাবটা একটু সাইডে রাখেন। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার কাছেও ভুলের মাফ নাই? আপনাদের কাছে ভুলের মাফ নাই? ভুল করে ফেলছে ভাই, সরি। বেয়াদবের মাফ আপনাদের কাছে আছে? আর একটু জোরে বলেন। আর আল্লাহ পাক বলে, আমার যতগুলা নিদর্শন আছে, শায়ের আল্লাহ, একটু আওয়াজ দেন সুবহানাল্লাহ। আর গলায় না বগি, ওনার গলা বসি না, আর কেন জোরানো হইবেন না, সুবহানাল্লাহ। যতগুলা শায়ের আল্লাহ আছে, আমি আল্লাহ নিদর্শন যেখানেই দেখবা সেখানেই মহাব্বত করবা, সেখানেই তাজিম করবা। সুবহানাল্লাহ বলেন না। আমি রবের রহমতের ঝলক দেখবা, জবান বন্ধ করবা, চোখ নিচে রাখবা, আদবকে সামনে রাখবা, মহাব্বতকে সামনে রাখবা, মহাব্বতকে সামনে রাখবা। বেয়াদবি করে কাবাগর তাওয়াফ করলেও কোনো কাজ হবে না,
আপনাকে কাবায় নেওয়া যাওয়া হচ্ছে, নিজের সেই রং বেরঙের কাপড়কে ফেলে সাদা কাপড় পরিধান করে তাওয়াফ করাচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাওয়াফ খেয়াল করেন, সেখানে আপনাকে শিখাচ্ছে মহাব্বত কিভাবে করতে হয়, আদব কিভাবে দেখাইতে হয়। সাফা মারওয়াতে চলে যান, মহাব্বত খুঁজে পাবেন, আদব খুঁজে পাবেন। মিনায় চলে যান, মুজদালিফায় চলে যান, সর্ব জায়গায় দেখবেন যেখানে আল্লাহর রহমত সেখানে আছে মহাব্বত এবং আদব। সেজন্য মনে রাখবেন ইসলামের মেইন বেস দুইটা, আদব, মহাব্বত। একটু সবাই বলি আদব। এই দুইটার একটা নাই, ইসলামের কাজটা সঠিক সঠিক। এই দুইটা আছে, একটু আস্তে করে বলেন। সেজন্যই আদব এবং মহাব্বতের শিক্ষা বিদ্যালয়ে পাওয়া যায় না। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকতে হয়, চলতে হয়, বসতে হয়। আপনাদের এখানে অনেক মানুষ আছে ভালো করে সাইন করতে জানে না, কিন্তু ওনার হাঁটা বসা আদব দেখে শিক্ষিত মানুষে ভাবনায় পড়ে যায়। শুনি না আরো জোর। আছে না নাই? আছে না নাই? এরকম আল্লাহ ওয়ালার এরিয়ার মধ্যে এমন কিছু মজনু পাগল আছে যারা বড় বড় শিক্ষিত মানুষকে প্রশ্ন কইরা, কারণ উনি যে বইগুলো নিয়ে এসেছে এই বইগুলা অনেকে পড়ছে, পড়বে, বিদ্যালয়ে আছে। এই পাগলা যে বইগুলা পড়েছে এটা তো ইশকের মামলা, এটা তো মহাব্বতের মামলা। সেজন্য বলা হয় ইলমে জাহিরি, ইলমে বাতিনি। কিছু শিখে আনতে হয়, কিছু রবের পক্ষ থেকে আসতে হয়। আল্লাহ তাআলা আল্লাহ